বৃষ্টি ভিজে ভিজে মহল দর্শন করলাম। অপূর্বতার নিদর্শন, অপূর্বতার হিস্ট্রি, যা বোধহয় আমাদের সাধারণ মানুষের বোঝার বাইরে, তবে অসাধারণ ছিলেন 1300 শতাব্দীতে। তাই এই জন্য অসাধারণভাবেই এতটা সৃষ্টি করেছেন। প্রচণ্ড বৃষ্টি, সময় হাতে নেই, তাই ফোর্টের অনেকটা ভেতরেই আমরা গাড়ি নিয়ে ঢুকে গেলাম। তারপর তো ছাতা, আর ছাতা বিক্রি করার লোকও চারদিকেই ছিল, তাই কোনো অসুবিধায় পড়লাম না। সবার মাথায় একটা ছাতা নিয়ে নিলাম। তারপর চললাম প্রকৃতির কোলে এক অপূর্ব সৃষ্টির সাক্ষী হতে। চলুন আপনারাও দেখুন আমার সাথে। পৃথিবী থেকে লোক এখানে এই ফোর্ট দেখতে আসে। আজ নিজে উপস্থিত থেকে বুঝতে পারলাম এত তার সৌন্দর্য, এত তার স্থাপত্য, এত তার বুদ্ধিমত্তা ইউজ করা হয়েছে এই জায়গাতে। যারাই করেছেন তারা সত্যি এই জিনিসটা খুব সুন্দর করে চেষ্টা করেছেন। আজ তাই পৃথিবীর লোক এখানে এত ভিড় কেন করে এটা বুঝতে পারলাম। আর এটাই আমার জিজ্ঞাসা ছিল, কি আছে? তবে যা আছে তা ভারতবর্ষের কোথাও নেই, আছে এখানেই রাজাদের বিভিন্ন রকম সৃষ্টি, আর ফোর্টের মধ্যে যত রকম নতুনত্ব সৃষ্টি করা যায় সেই সময় ওনারা করেছেন। কার্পণ্য কোথাও নেই, আছে শুধু সৌন্দর্য, আছে শুধু অভিনবত্ব। তার সাথে আর্থিক দিক দিয়ে সমৃদ্ধ না হলে এত কাজ কিছুতেই সম্ভবপর হতো না।
ফোর্ট থেকে বেরিয়ে রাজস্থানি থালা, সেটার একটা এক্সপ্লোর কিন্তু আমার খুব দরকার ছিল। আমি যেখানেই যাই সেখানের থালা, সে ভেজ নন ভেজ যেটাই হোক, যাই অদ্ভুত তার খাওয়ার মধ্যেও ছিল একটা রাজসিক ভাব, খাওয়ার সার্ভ করার মধ্যেও ছিল একটা রাজসিক ভাব। আজকে আমি এখান থেকে বেরিয়ে এলাম ঠিকই, আবার যাওয়ার ইচ্ছে রেখে দিই, আর আপনারাও যাবেন দেখার মতো।